ঠান্ডা ঠান্ডা শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা এক থালা যদি শীতকালীন সবজি দিয়ে সবজি ল্যাটকা খিচুড়ি থাকে তাহলে কিন্তু শীতের সকালটা একদমই জমে যায়। শীতকালীন সবজি দিয়ে গরম গরম ধোয়া ওঠা ল্যাটকা খিচুড়ি রান্না করেছিলাম। আজকের এই রেসিপিটা কিন্তু তোমাদেরকে অবশ্যই ট্রাই করতে হবে এই শীতের মধ্যে। সেই ল্যাটকা খিচুড়িটা কিভাবে রান্না করেছিলাম সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে এই ভিডিওটিতে শেয়ার করব। শীতকালের এই সময়ে মনটা শুধু খিচুড়ি খিচুড়ি করে। আজকে তোমাদের সাথে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। এখানে আমি পরিমাণ মতো মসুরের ডাল আর ভাতের চাল নিয়ে একসাথে ভিজিয়ে রেখেছিলাম। একটি হাঁড়িতে ভালোভাবে জল গরম করে নেওয়ার পর চাল ও ডালগুলো ধুয়ে নিয়ে সেটার মধ্যে দিয়ে দিলাম। চাল ও ডাল একসাথে সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই খিচুড়িটা রান্না করতে হলে কিন্তু অবশ্যই মসুরের ডাল আর ভাতের চাল নিতে হবে। প্রথম চালও নেওয়া যায়, তবে তেমন একটা স্বাদ পাওয়া যাবে না। আর এখানে এখন তো শীতকালীন সময়ে সবার ঘরে ঘরে শীতকালীন সবজি থাকে। আমার ঘরে যেসব সবজি ছিল সেগুলি কেটে নিলাম। সবজিগুলো কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটেছিলাম। এখানে আমি ফুলকপি, সিম, গাজর আর নতুন আলু নিয়েছিলাম খোসা সহ। চাল আর ডালগুলো সেদ্ধ বসিয়ে দেওয়ার পর পাশে একটা কড়াইয়ে তেল গরম করে সেটার মধ্যে সবজিগুলো হালকা তেলের মধ্যে ভেজে নেব। সবজিগুলো ভাজার সময় আমি এখানে হলুদের গুঁড়ো লবণ ইউজ করেছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে। সবজিগুলো এমনভাবে ভাজতে হবে যেন 50%-এর মতো সেদ্ধ হয়ে যায়। তোমরা চাইলে এগুলো একসাথে চাল ডালের সাথেও সেদ্ধ করতে পারো, তবে ভেজে নিলে কিন্তু খেতে বেশি স্বাদ হয়। এখানে চাল আর ডালটা ভালোভাবে ফুটে যাওয়ার পর আমি একটা ঘুটনি দিয়ে ভালোভাবে ঘুটিয়ে নিচ্ছিলাম। যেহেতু এটা পাতলা ল্যাটকা খিচুড়ি হবে, তাই ঘুটনি দিয়ে ঘোটানো হলে চাল আর ডালটা ভালোভাবে মিশে যাবে। চাল আর ডালটা ভালোভাবে ঘুটিয়ে নেওয়ার পর এখানে ভেজে রাখা যে সবজিগুলো ছিল সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। ভাজার সময় তো সবজিগুলো 50%-এর মতো সেদ্ধ হয়ে গিয়েছিল, তো এখানে চাল আর ডালের সাথে 50% বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ চেরাও দিয়ে দিলাম। হাঁড়িতে চাল ডাল সবজি সবকিছু একসাথে ভালোভাবে রান্না হতে হতে এদিকে আমি একটা কড়াইয়ে তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেলে সেই তেলের মধ্যে আমি 4টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম, 2টা তেজপাতা, তার সাথে 3-4টার মতো এলাচি আর দারচিনি দিয়ে এতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে তেলের সাথে ভালোভাবে ভাজা ভাজা করে নিতে হবে যেন একদম বেরেস্তার মতো হয়ে যায়। এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে অল্প পরিমাণে জিরা বাটা, আদা বাটা, অল্প পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে উপর থেকে তেল ছেড়ে আসবে। সেই মশলাটাই এরপর সেদ্ধ করা চাল আর ডালের মধ্যে মিশিয়ে দিব আমি। এই মশলাটাই বাগার হিসেবে ইউজ করেছিলাম। এতে 7-8টার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম। এর সাথে যে জিনিসটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই খিচুড়ি সেটা হচ্ছে ধনেপাতা। শীতকালীন ধনেপাতার তো অনেক সুন্দর ফ্লেভার থাকে আর অনেক সুন্দর গন্ধ থাকে। সেই ফ্লেভার আর গন্ধটা যদি এই ল্যাটকা খিচুড়ির মধ্যে ইউজ করা হয় তাহলে খিচুড়ির স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর আরও বেশি স্বাদের জন্য এখানে আমি ঘি ইউজ করেছিলাম। এখানে 1 চামচের মতো ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছিলাম আমি। ঘি ধনেপাতা ইউজ করার পরে খিচুড়ি থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল। একদম শীতকালের সকালের জন্য পারফেক্ট একটা নাস্তা। তোমরা চাইলে শীতকালের সকাল না শুধু রাতেও এটা রান্না করে খেতে পারো, অনেক বেশি ভালো লাগবে। শীতকালীন এই মজাদার ল্যাটকা খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমি অনেকটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কড়া করে ডিম ভাজি করে নিয়েছিলাম। তোমরা চাইলে এটা বেগুন ভাজির সাথেও খেতে পারো, ওই যে শীতকালীন গোল গোল বেগুনগুলো আর কি। ডিম ভাজিটা আমি একদম কড়া করে ভেজে নিয়েছিলাম লাল লাল করে। এই কড়া ডিম ভাজির সাথে গরম গরম ধোয়াটা এই মজার ল্যাটকা খিচুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যদিও এই ল্যাটকা খিচুড়িটা চাইলে তোমরা শুধুই খেতে পারো, এমনিই অনেক বেশি মজার। তবে কড়া করে ডিম ভাজির সাথে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এখানে এক থাল গরম গরম ধোয়াটা সবজি খিচুড়ি নিয়ে নিলাম, তার সাথে ডিম ভাজি। শীতের সকালে এমন গরম গরম ধোয়াটা ল্যাটকা সবজি খিচুড়ি থাকলে আর কি লাগে, একদম জমে যায়। এমন শীতের ওয়েদারে এমন মজাদার ল্যাটকা খিচুড়িটা তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রাখতে পারো তোমাদের টাইমলাইনে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।